গাইস সাপোজ ধরো এইটা আমাদের মার্কেট এবং এই মার্কেটের এখানে আমাদের একটা লেভেল আছে এবং এই লেভেলে কিছু বাইং লিমিট কইরা আছে। এগুলা কাদের বাইং লিমিট? এগুলো হচ্ছে বড় বড় যে ট্রেডার আছে, ব্যাংক, ইনস্টিটিউট, অগো এখানে বাইং লিমিট কইরা আছে। এবং আমরা যারা আইসিটি ট্রেডার আমরাও তাদের সাথে এখানে বাই ট্রেড প্ল্যান করি এবং মার্কেট এখান থেকে টার্গেট আমাদের হিট করে। এখন কথা হলো আমরা কিভাবে বুঝবো যে মার্কেটে কাদের বাইং লিমিট কইরা আছে? আজকের এই ভিডিওতে আমরা শিখবো হোয়াট ইজ অর্ডার ব্লক, আইসিটি ক্লাসিক অর্ডার ব্লক, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, হাউ টু ট্রেড অর্ডার ফ্লো ইন অর্ডার ব্লক এবং এইগুলাতে তোমরা যদি ট্রেড নাও স্টপ লস কোন জায়গায় রাখবা ওইগুলা সবকিছু আমরা আজকের এই ভিডিওতে শিখবো। আরেকটা কথা বইলা দিই গাইস, ফুল ভিডিও না দেখা কিন্তু এগুলা কেউ মার্কেটে অ্যাপ্লাই করবা না, তাহলে তোমার লস হতে পারে। আগে ফুল ভিডিও দেখবা, তারপর এগুলা মার্কেটে অ্যাপ্লাই করবা, ওই সময় যে তোমার এগুলা কাজে দিবে। গাইজ আমরা এই ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করছি। এইটা হচ্ছে আমাদের পার্ট 1, পার্ট 2 আমরা 2-3 দিন পর আনবো। এবং যারা আমাদের চ্যানেলটা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি এই ভিডিওতে ভালো লাইক আসে, যেমন 1000 ভিউজে যদি 500-র মতো লাইক আসে, তাহলে নেক্সট ভিডিওতে খুবই অ্যাডভান্স একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো, যেটাতে তোমরা প্রতিদিন ভালো ভালো ট্রেড করতে পারবা। ঠিক আছে? তো লাইক যদি না পড়ে বা কমেন্ট যদি না পড়ে তাহলে কিন্তু নেক্সট ভিডিও স্ট্র্যাটেজির দিমু না ভালো। তো তাড়াতাড়ি সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর শুরু করি আমাদের আজকের এই ভিডিও। ওকে গাইস, তো এখানে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ অর্ডার ব্লক? অর্ডার ব্লক এমন একটি এলাকা যেখানে মার্কেটের বাই লিমিট, সেল লিমিট, ট্রেড গুলা পেন্ডিং থাকে। এখন আমরা কিভাবে বুঝবো যে মার্কেটের কোনটা অর্ডার ব্লক বা কোন জায়গায় মার্কেটের এখানে পেন্ডিং অর্ডার থাকতে পারে? ওইটার জন্য সিম্পল ভাবে ফার্স্টে আগে বইলা দেই, মার্কেটের বড় বড় ইনস্টিটিউট ট্রেডাররা যদি বাই করে তাহলে ওইটা করবে সেল ক্যান্ডেলে, এবং যদি সেল করে তাহলে ওইটা করে বাই ক্যান্ডেলে। মানে বাইং ক্যান্ডেলে তাদের সেল পেন্ডিং অর্ডার থাকে এবং সেলিং ক্যান্ডেলে তাদের বাইং পেন্ডিং অর্ডার থাকে। তো এই যে এখানে বুঝাইলে তোমরা বুঝবা না, এটা আমি তোমাদেরকে চার্টে একটু পর বুঝাইতেছি। ফার্স্টে আমি তোমাদেরকে আইসিটি ক্লাসিক অর্ডার ব্লক শিখাইতেছি, ওয়েট। ওকে গাইস, তো এটা হচ্ছে আমাদের আইসিটি ক্লাসিক অর্ডার ব্লক। কি ওইটা আমরা শিখতেছি। যদি অর্ডার ব্লকটা তোমার খুব পাওয়ারফুল একটা অর্ডার ব্লক তুমি খুঁজতে চাও, তাহলে তোমার এখানে এই চারটা, আরেকটা আছে 5টা জিনিস তোমার থাকতে হবে। মাঝখানের এই আইডিয়াম অনেকগুলাতে থাকে, অনেকগুলাতে থাকে না। ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে মার্কেট লিকুইডিটি সুইপ করতে হবে। এরপর হচ্ছে কি মার্কেট ডিসপ্লেসমেন্ট হইতে হবে উইথ এফডিজি, মানে মার্কেট মুভ দিতে হইব এফডিজির সাথে, খুব দ্রুত মার্কেট ব্রেক করতে হইব। কি ব্রেক করতে হইব? ওইটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হইতে হইব অথবা সিএসডি হইতে হইব। এগুলা সামনে অনেকে পারে মনে হয়, আর যদি না পারো তাহলে সামনে এগুলা ভিডিও আনতেছি, কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে কি আইডিএম ইনভেস্টমেন্ট, মানে মানুষের ধোকা দেওয়ার মতো একটা কাজ করা লাগবে। এরপর হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার আরেকটা জিনিস আছে প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট। ওইটা লাগে না, ওইটা যদি 3-4টা অর্ডার ব্লক থাকে ওই ক্ষেত্রে লাগে, যদি 1টা 2টা থাকে তাহলে লাগে না। তো এই 5টা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এটা আমরা একটা সাইডে রেখে দিই। এরপর আমরা তোমাদেরকে ফার্স্টে এখানে আগে ড্র করে দেখাই। দেখো সাপোজ ধরো মার্কেট আমাদের, এইটা আমাদের একটা মার্কেট, ঠিক আছে? তো মার্কেট এখানে কি করলো? ফার্স্টে মার্কেট এখানে নিচে নামলো এবং এখানে যে আমাদের মানে যে লোটা ছিল, ঠিক আছে, এখানে যে লোটা ছিল এটার নিচে অবশ্যই লিকুইডিটি আছে আমাদের। তো মার্কেট কি করলো? মার্কেট এখানে ফার্স্টে আমাদের লিকুইডিটি সুইপ করলো। লিকুইডিটি সুইপ করার পর মার্কেট এখান থেকে কি করলো? মার্কেট এখান থেকে ডিসপ্লেসমেন্ট করে উপরে গেল। উপরে যাওয়ার পর মার্কেট এখানে এমএমএস বানাইলো। এখন এখানে এমএমএস ও হইতে পারে, অনেক সময় সিএসডি ও হইতে পারে। ঠিক আছে? তো তোমরা যেটা যে সময় হয় ওইটা ওই সময় ড্র করে নিবা। এরপরে সে কি? এরপরে সে মার্কেটে আইডিএম ক্রিয়েট করা লাগবে। মানে মানুষের যে ধোঁকা দেওয়ার মতো কাজ, ওই ধোঁকা দেওয়ার মতো কাজ করা লাগবে। তো এখানে ফার্স্টে কি করবে মার্কেট? মার্কেট ফার্স্টে এখান থেকে একবার একটু ডাউন আসবো। ডাউন এসে কি করব? আবার একটু আপের দিকে মুভ দিব। এক হয় ব্রেক করব অথবা ব্রেক না কইরা কি করব? আবার নিচে আসবো। নিচে আইসা এইখানে, এইখানে এখন আমাদের অর্ডার ব্লক খুঁজতে হবে। এইখানে যদি লাস্ট কোনো সেলিং ক্যান্ডেল থাকে, ঠিক আছে? এই লেগের ভিতরে যদি কোনো সেলিং ক্যান্ডেল থাকে, ওইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এখানে নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপ সহকারে অর্ডার ব্লক দেখায়, হ্যাঁ, যে গ্রিন ক্যান্ডেল, ওইগুলো অর্ডার ব্লক না। ঠিক আছে? ওইগুলা বেসিক অর্ডার ব্লক। বাট অ্যাডভান্স আইসিটির যে অর্ডার ব্লকটা, এখানে লাস্ট যে সেলিং ক্যান্ডেল থাকবো, ওইটা আমাদের কি? ওইটা আমাদের হচ্ছে অর্ডার ব্লক। তো ধরো এখানে একটা লাস্টে কি, এখানে একটা সিলিং ক্যান্ডেল আছে এবং এই সিলিং ক্যান্ডেলে মার্কেট আসছে। মার্কেট আইসা কি করছে? এখানে মার্কেট আইসা এখান থেকে উপরের দিকে মুভ দিতেছে। ঠিক আছে? উপরের দিকে এইভাবে ইনস্টিটিউট ট্রেডাররা সেলিং ক্যান্ডেলে বাই করে, বাইং ক্যান্ডেলে সেল করে। এখানে আশা করি তোমাদেরকে জিনিসটা বুঝাইতেছি। আর একটা কথা হলো, এই যে মাঝখানের যে আইডিএম, ঠিক আছে, এইখানে যে মানুষরা একবার ধোকা দিল, এইটা অনেক সময় হইতেও পারে, অনেক সময় নাও হইতে পারে। তুমি যদি চাও যে এটা সবসময় হওয়ার পর নিবা, তাহলে অনেক ট্রেড মিস হতে পারে। মানে এটা বেশিরভাগ হয় না, অনেক টাইমে হয়। তো আমি আজকে তোমাদেরকে দোনোটাই দেখাবো যে কোনটাতে হয় কোনটাতে হয় না। ঠিক আছে?
তো এখানে জিনিসটা এই আইডিএমটা হওয়ার কারণ কি? এই আইডিএমটা এখানে হওয়ার কারণ মনে করো মানুষ কি করব? মানুষটা এখানে একবার ট্র্যাপে ফালাইবো। যেমন এটা একটা সাপোর্ট লেভেলের মতো। এইটা যে সময় ব্রেক করব মানুষ এখান থেকে বাই ট্রেড প্ল্যান করব এবং এইখানে বাইং ট্রেড করলে তাদের স্টপ লস নিচে এভেইলেবল থাকবো। তো মার্কেট কি করব? আবার নিচে আসবো। মার্কেট একসাথে লিকুইডিটিও নিব। বড়, বড় ট্রেডার যারা আছে ওরা অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট থেকে উপরে নিব। মার্কেটের এখানে তুমি প্রফিট করার জন্য আসবা না। তুমি আসবা এখানে মানুষের টাকা খাইতে। যেমন মানুষের স্টপ লস হিট হইবো, ওই সময় যেয়ে আইসিটির আমরা যারা ট্রেড করি তারা আমগো ট্রেড প্ল্যান করমু। তো এটা তো ফার্স্টে আমি ক্লাসিক অর্ডার ব্লক তোমরা এখানে যেই ড্র আছে ড্র করে দেখালাম। এটা এখন আমি তোমাদেরকে চার্টে যেয়ে দেখাইতেছি। ওয়েট। ওকে গাইস, তো চলে আসলাম লাইভ চার্টে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমি যেদিন ভিডিও রেকর্ড করতেছি মানে ৮ তারিখ আজকের দিনের চার্টে। অনেকে ভাবে যে পিসের জিনিস দেখাইতেছি, ঠিক আছে? তো এটা যে টাইম দেখে নাও, আজকে যে দিন রেকর্ড করতেছি ওই দিনের চার্টই আছে। তো ফার্স্টে আমাদের দরকার কি? আমাদের ক্লাসিক অর্ডার ব্লকটা ধরার জন্য ফার্স্টেই দরকার হচ্ছে আমাদের লিকুইডিটি। এখানে উপরে লিকুইডিটি এভেইলেবল আছে এবং নিচেও লিকুইডিটি এভেইলেবল আছে। যদিও আমি লিকুইডিটির ক্লাস এখনো আপলোড দেই নাই, বাট লিকুইডিটির ক্লাস খুব সুন আপলোড দেব। এটা হচ্ছে আমাদের লিকুইডিটির দাগ। লিকুইডিটি সিম্পল ভাষায় বইলা দেই যে মানুষের স্টপ লস হচ্ছে লিকুইডিটি এবং আমরা এখানে সুইপ করার অপেক্ষা করবো এটা। তো দেখো ফার্স্টেই মার্কেট এখানে কি করছে? মার্কেট এখানে ফার্স্টে লিকুইডিটি সুইপ করছে। লিকুইডিটি সুইপ করার পর এখন আমরা ওয়েট করবো যে মার্কেট স্ট্রাকচার শিফট হবো কোন সময়। ওকে গাইস, তো এখানে কি করছে? এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হইছে। এরপর আমাদের দরকার কি আছিল? ডিসপ্লেসমেন্ট। কিরকম ডিসপ্লেসমেন্ট? এফবিজির সাথে। যেন ওই জায়গায় এফবিজি থাকে। দেখো এখানেও এফবিজি আছে, এখানেও এফবিজি আছে। মানে এখানে ভলিউম আছে মানুষের, মানে যেই বড়, বড় ট্রেডার আছে তাগো এখানে ট্রেড প্ল্যান হইছে। তো এইখানে তারা আবার দ্বিতীয়বার ট্রেড প্ল্যান করবো যেই সিঙ্গেল ক্যান্ডেল আছে, ঠিক আছে? যে রেড ক্যান্ডেল আছে এখানে আবার তারা দ্বিতীয়বার ট্রেড প্ল্যান করতে পারে। ওকে গাইস, এরপর আমাদের দরকার কি? এরপর আমাদের দরকার হচ্ছে ৪ নাম্বারে যেই জিনিসটা ওইটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এইখানে আমাদের ইনভেস্টমেন্ট কোনটা? দেখো মার্কেট ফার্স্টে কি করছে? মার্কেট ফার্স্টে এখানে উপরে গেছে, উপরে যায় ২-৩ ক্যান্ডেল নিচে বানাইছে। ঠিক আছে? নিচে বানায় আবার ২ ক্যান্ডেল আপের দিকে মুভ দিছে। তার মানে এখানে মানুষের ট্র্যাপ করছে যে মার্কেট এখান থেকে উপরে যাব, বাট মার্কেট এখান থেকে উপরে যায় নাই। মার্কেট এখানে কি করছে? এখানে মার্কেট আইডিএম ক্রিয়েট করছে। তো আমরা এখানে মার্কেটের কি করি? মার্কেটের এখানে আমরা আইডিএম লিখা দিই। এটা হচ্ছে মার্কেটের আইডিএম। এখানে আমরা কয়টা জিনিস পাইলাম? এখানে আমরা ৪ টা জিনিস পাইলাম। কি, কি? একটা হচ্ছে ফার্স্টে লিকুইডিটি সুইপ, লিকুইডিটি সুইপ হইলো। এরপর হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট মানে এমএমএস। এরপরে ৩য় নাম্বার হইলো ডিসপ্লেসমেন্ট এফবিজির সাথে, যেন এফবিজি থাকে। মার্কেটটা যে মুভ দিতেছে যেদিকে ওইদিকে এফবিজি থাকে। এফবিজি সহকারে ডিসপ্লেসমেন্ট দিছে। এরপর আমাদের দরকার হচ্ছে কি? ৪ নাম্বারে আইডিএম। আইডিএম আছে। এই আইডিএম অনেক জায়গায় হইতেও পারে, অনেক জায়গায় নাও হইতে পারে। ঠিক আছে? এটা যদি হয় তাহলে ভালো হয়, আর না হইলেও খারাপ না। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে আমরা ওয়েট করমু আমাদের নিচের যেই মানে সিঙ্গেল ক্যান্ডেল অথবা এরপর যে আমাদের রেড ক্যান্ডেল আছে এইটা হচ্ছে কি আমাদের? এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এবং এইখানে আমরা আমাদের ট্রেড প্ল্যান করার চেষ্টা করমু। ঠিক আছে? এবং আমরা স্টপ লস একটু নিচে দিমু। অর্ডার ব্লকের যে একটু নিচে, আর টার্গেট রাখমু কোন পর্যন্ত? রিসেন্ট লিকুইডিটি যে পর্যন্ত আছে, যেমন এইটাতে লিকুইডিটি আছে, হ্যাঁ? এইখানে আমাদের কি থাকবে? টার্গেট 1:4 এখানে আমাদের টার্গেট হিট করে নাকি। ওকে গাইস, তো গাইস দেখো এখানে আমাদের টার্গেট কি? মার্কেট ফিল আপ করে দিছে। গাইস আইসিটি ক্লাসিক অর্ডার ব্লকের আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখায় দেই। এইখানে আইডিএম ক্রিয়েট হয় নাই, বাট ওইটাতে আইডিএম ক্রিয়েট হয়েছিল। তো আমি আগেই তোমাদেরকে বইলা দিছি যে অনেক সময় আইডিএম ক্রিয়েট হইব, অনেক সময় আইডিএম ক্রিয়েট হইব না। নিচে যে লো থাকে ওইটার লিকুইডিটি সুইপ করে মার্কেট এখানে কি করছে? মার্কেট এখানে উপরে স্ট্রাকচার শিপ চেঞ্জ করছে। মানে মার্কেট এখানে স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে, এমএমএস হইছে। এই এমএমএস হওয়ার পর আমাদের দরকার কি? আমাদের দরকার আইডিএম ছিল, বাট আইডিএম অনেক সময় হয়, অনেক সময় হয় না। বাট ফেয়ার ভ্যালু গ্যাপ লাগে আমাদের। ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ডিসপ্লেসমেন্ট হয়েছে। মানে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখন এই লেগের ভিতরে, এইখানে যে লেগটা আছে এই লেগের ভিতরে আমাদের যে লাস্ট সেলিং ক্যান্ডেল থাকে, ঠিক আছে? যে সেলিং ক্যান্ডেল থাকে ওইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো দেখো এখানে ২ টা সেলিং ক্যান্ডেল আছে এবং এই দোনোটা আমরা এখানে কি করব? এখানে আমরা এইভাবে ড্র করে নেব এবং এইটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের একটা আইসিটি ক্লাসিক অর্ডার ব্লক। এবং মার্কেট যে সময় এই অর্ডার ব্লকে ট্যাপ করছে, ঠিক আছে? তুমি এখান থেকে কি করতে পারতা? এখান থেকে এন্ট্রি নিতে পারতা। স্টপ লস যেই অর্ডার ব্লকের উইক আছে, ঠিক আছে? ওই উইকের নিচে এবং টার্গেট কোন পর্যন্ত আমাদের? টার্গেট হচ্ছে উপরে যে রিসেন্ট লিকুইডিটি আছে, হাইয়ের লিকুইডিটি, ওই লিকুইডিটি পর্যন্ত আমাদের কি? ওই লিকুইডিটি পর্যন্ত আমাদের টার্গেট। অ্যান্ড মার্কেট এখানেও 1:4 এর বেশি দিছে। তো গাইজ এখানে আইসিটির ক্লাসিক অর্ডার ব্লকের যে ২ টা এক্সাম্পল দেখাইছি, আশা করি তোমরা এই ২ টা এক্সাম্পল বুঝছো।
তো গাইজ নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। গাইজ এই 15 জুলাই আমাদের আইসিটি মেন্টরশিপ ব্যাচ 2 স্টার্ট হইতেছে। যারা খুব কম টাইমে আইসিটি ট্রেডিংটা প্রপার ভাবে শিখতে চাও তারা চাইলে আমাদের এই মেন্টরশিপে জয়েন হইতে পারো। আমাদের এই ব্যাচে আইসিটির 10 থেকে 12টা এন্ট্রি মডেল থাকবে এবং ছোট ছোট ইকুইপমেন্ট ওইগুলো তো আছেই। আমাদের এই কোর্সে লাইভ ক্লাস হবে 1 মাস আর লাইফ টাইম আমাদের সাথে একসাথে অ্যানালাইসিস করে ট্রেড নেওয়ার সুযোগ থাকবে। যারা প্রপার আইসিটি ট্রেডিং শিখতে চাও খুবই কম টাইমে তারা আমাদের এই মেন্টরশিপে চাইলে জয়েন হতে পারো। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম আইডিতে আমাকে মেসেজ দাও। যদি আরো ডিটেলস লাগে তাহলে ওইগুলো আমি তোমাদেরকে মেসেজে বলে দিব। তো পার্ট 2 তোমরা দেখার জন্য ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে মানে পার্ট 2 তে।